লাল কাপড় দেওয়া আছে, এরপরেই সামনে বাংলাদেশ পড়ছে। এখন তো গেট খুলে দেয়, ওই যে সব ওই দিকতে সব বাংলাদেশের লোক তুলে নিয়ে আসছে না, বাংলাদেশে যাওয়া যায় হেঁটে। যাওয়া যায় না? হেঁটে যাওয়া যায় না, 1.5 কিলোমিটার তো। বড় অবধি গেছি হেঁটে হেঁটে। বিএসএফ যেতে দিয়েছে? না তার কাটা যেতে দেয়নি বিএসএফ? আমাকে যেতে এখান থেকে কত কিলোমিটার পরে বর্ডার পড়ছে? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। বন্ধন এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস। তার আগে একটা ছিল, তার আগে ছিল, সেটার নাম ছিল বরিশাল এক্সপ্রেস। বরিশাল এক্সপ্রেস, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা খুলনা পর্যন্ত যেত। আচ্ছা আচ্ছা। ওটাও খুলনা, বরিশাল এক্সপ্রেসটা খুলনা পর্যন্ত যেত। কোন ট্রেন চলে এই স্টেশন দিয়ে? মালগাড়ি হ্যাঁ, শুধু মালগাড়ি? কি যায়? গাড়ি যায়, এখন তো আমি ফল যায়। আচ্ছা আচ্ছা, ভালো আছিস? গাড়ি ফল কোনোদিন পেয়েছিস স্টেশনের কাছে এসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক পেয়েছিস? গাড়িতে গাড়ি তোদের আনলিমিটেড ভিসা নেই কেন? তোদের নেই কেন তাহলে? চলো তোরা তো হ্যালো বন্ধুরা, তো দেখো আবারও আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে। আমি আছি আর আমার সঙ্গে দেখতে পাচ্ছ ভাই রয়েছে। তো আমি আর ভাই আজকে একটা নতুন প্লেস ডিসকভার করতে যাব, এক্সপ্লোর করব। তো চলো আমাদের সঙ্গে তোমরা থাকো, দেখা হবে এরপর ডাইরেক্ট ওই নতুন প্লেসে। চলো, এই দেখো এক কাকার টোটো রিজার্ভ করে নিয়েছি। উনি আমাদের টোটাল ভারতের শেষ রেল স্টেশন যেটা, ওটা ভ্রমণ করব, আমাদের সঙ্গে থাকবে। সঙ্গে আমার ভাই রয়েছে, আগেই দেখেছো, ভাই পুরো হিরোর মতো বসে গেছে। চলো এবার গাড়ি স্টার্ট করতে হবে। ভারতের শেষ রেল স্টেশনের দিকে চলো, আমরা টোটাল তোমাদের ওখানে গিয়ে সবটা দেখাবো। যেতে যেতে পেট্রাপোলের যে পথ করতে সেটাও দেখাবো। ইছামতির উপর যে ব্রিজ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওনার বাড়িটা কোথায়? বসত বাড়িটা ছয়ঘরিয়া। রাস্তাগুলো খুব সুন্দর। বন্ধুরা এটাই হচ্ছে সেই পাগলা গারদ, তাই তো রাল? এটাই পাগলা গারদ। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই বিখ্যাত পেট্রাপোল স্টেশন, যেখানে আমি আর রাহুল চলে এসেছি। দেখতে পাচ্ছ পেছনেও হলুদ করে লেখা রয়েছে, আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ভারতের সেই শেষতম রেল স্টেশন। এরপরেই যদি ওই যে হলুদ কালারের লেখাটা সামনের দিকে, ওখানে গেলেই লাস্ট বাংলাদেশ শুরু হবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার শেষ স্টেশন, ভারতের শেষতম রেল স্টেশন হচ্ছে এটা। এই যে রাহুল চলে এসছে। আর রাহুল, এই মানে এই ভারতের শেষ রেল স্টেশনে এসে কেমন ফিলিংস হচ্ছে? দাদা একটা কথাই বলবো, ফার্স্ট টাইম আসলাম, এটা হচ্ছে ভারতের একদম শেষ রেলওয়ে স্টেশন। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আচ্ছা, এর মধ্যে এর সঙ্গে তো ইতিহাসও জড়িয়ে আছে না? শেষ সীমানায় দাঁড়িয়ে আছি আমরা, ভারতের শেষ রেল স্টেশন। তো এইখানে এসে কিন্তু খুব ভালো লাগছে। একটা ঐতিহাসিক এই স্টেশনের সঙ্গে কিন্তু ইতিহাস জড়িয়ে আছে। তো এইরকম স্টেশনে আসা সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার, যে স্টেশনে ইতিহাস রয়েছে। দেখো অনেক লোকজনের আনাগোনা আছে, আর চারিদিকে প্রকৃতির ছোঁয়া দেখা যাচ্ছে এই স্টেশনে। এই দেখো রাহুল আর ওই ভদ্রলোক কথা বলছেন, দেখতেই পাচ্ছ পেট্রাপোল। এখান থেকে সোজা তুমি 1.5 কিলোমিটার সামনে গেলেই কিন্তু বাংলাদেশ পড়বে, দেখতেই পাচ্ছ। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলতে পারি, মানে এক কথায় দারুণ লাগছে। আর এই যে বাচ্চা কাচ্চারা, এরা রোজই আসছে এই পেট্রাপোল স্টেশনে। এটাই কিন্তু ভারতের শেষ রেল স্টেশন। আর দেখো চারপাশে প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। করি, এটা কি ভারতের শেষ রেল স্টেশন? তো হ্যাঁ। আপনার নাম কি কাকু? হারাধন রায়। আচ্ছা, এই যে এখান থেকে কত কিলোমিটার পরে বর্ডার পড়ছে? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার হেঁটে তো আমি যেতে পারবো না রেল স্টেশন দিয়ে। না, রেলে নিয়ে যেতে পারবে না। আচ্ছা, বলছি যেতে হবে। দেশভাগ হওয়ার ফলে তো আমাদের সুবিধা হয়নি কিছুই। কি অসুবিধাও হয়নি, কিছু হয়নি।
কিন্তু দেখেন দেশভাগ না হলে ইজিলি আমরা কানেক্টিভিটি থাকতো, যোগাযোগ থাকতো, ওই পারের সঙ্গে এই পারে যাতায়াত করতে পারতাম। তৎকালীন নেতারা যাও ভালো বুঝেছে তাই করেছে। তৎকালীন নেতারাই যা ভালো বুঝেছে। কিছু তো কারণ ছিল, না হলে কেন করবে? হ্যাঁ, কারণ তো অবশ্যই ছিল। পাখিরা যেমন স্বাধীন, পাখিরা নিজের মতো উড়ে চলে যেতে পারছে যে কোনো জায়গায়, ওদের কোনো পাসপোর্ট ভিসা কিছু লাগে না। কিন্তু আমরা মানুষরা তো স্বাধীন না, আমাদের যেতে হলে পাসপোর্ট ভিসা আছে কি সব। নেহরু তো পক্ষে ছিল, না হলে তো জিন্না প্রধানমন্ত্রী হতো। একদম একদম একদম। নেহরুকে তো প্রপোজাল দেওয়া হয়েছিল যে দেশ যেমন আছে তেমন থাক, এটা ইন্ডিয়ান ডোমিনিয়ন রিপাবলিক হোক। একদম একদম একদম। আর তুমি জিন্না যেহেতু ক্যান্সার পেশেন্ট, কিছুদিন পরেই মারা যাবে, হুম। জিন্না হোক, জিন্না প্রধানমন্ত্রী হোক, ও মারা যাওয়ার পরে তুমি সিলেক্টেড প্রধানমন্ত্রী হবে, ইলেকশন দরকার হবে। আচ্ছা এইখানে এই স্টেশনটা কত সাল? মাউন্টব্যাটেনের কথা ছিল। লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা গান্ধীজি একটা বলেছিল যে দেশভাগ করার আগে আমাকে মানে ক্ষত বিক্ষত করে দিতে হবে, আমার লাশের উপর দিয়ে দেশভাগ হবে। হ্যাঁ, উনি বলেছিলেন এক সময়, কিন্তু কথা হচ্ছে 1932-এর পরে ভারতীয় রাজনীতিতে মানে নেহরু এই গান্ধীজির আক্ষরিক কোনো ভূমিকা ছিল কি? ছিল না, আক্ষরিক অর্থে কোনো ভূমিকা ছিল না। তখন তারা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, হাতের বাইরে চলে গেছিল সব। একদম এক্সপ্রেস চলতো এটা দিয়ে। হ্যাঁ, তখন না, খুলনা এক্সপ্রেস এখন নাম হয়েছিল, সেটা বন্ধন এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস। তার আগে একটা ছিল, তার আগে ছিল, সেটার নাম ছিল বরিশাল এক্সপ্রেস। বরিশাল এক্সপ্রেস। ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা যেটা খুলনা পর্যন্ত যেত। আচ্ছা, আচ্ছা। ওটাও খুলনা পর্যন্ত বরিশাল যেত। এক্সপ্রেসটা খুলনা পর্যন্ত খুলনা যেত। পর্যন্ত। বরিশাল, আর এখন চলে কোন এক্সপ্রেস? বরিশাল তো রেল লাইন ছিল না দাদা। রোজ আসিস স্টেশনে? ভালো লাগে হ্যাঁ, আসতে? বলো। কোন ট্রেন চলে এই স্টেশন দিয়ে? হ্যাঁ, শুধু মালগাড়ি? কি যায়? গাড়ি যায়, এখন তো আমি ফল যায়, ফল যায়। আচ্ছা আচ্ছা, ভালো আছিস? গাড়ি ফল কোনোদিন পেয়েছিস স্টেশনের কাছে এসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক পেয়েছিস? গাড়িতে ট্রেন নাই, জিবার ট্রেন আচ্ছা আচ্ছা, দাঁড়া কাকুর সঙ্গে একটু কথা বলে নি। যা, এবার তোরা যা। নেবে। কাকু যা, হ্যাঁ। বলছি ভারতের শেষ স্টেশনে দাঁড়িয়ে থেকে আপনার কেমন অনুভূতি বা ফিলিংস আসছে? ভালো নেই মন্দও নেই, মানে মিডিয়াম। হ্যাঁ, এখন এর কোনো গুরুত্বই নেই আমাদের কাছে, কারণ আমরা তো কিছু সুবিধা পাচ্ছি না। কোনো ট্রেন যাতায়াত করে? কানেক্টিভিটি সবই আছে, দুটো ডেক টেনে দিলেই হয়ে যায়। বনগা থেকে বনগা অতগুলো ডেক পড়ে থাকে, সেসব কাজে না করবে। কি চান যে ওইখান থেকে স্টেশনটা এখানে টানলে ভালো হয়, লোকাল ট্রেনগুলো? সব 10 বছর আগে থেকেই ওরা কীর্তন করছে, এই আজকে আসবে কালকে আসবে, বুঝি চালু হয়তো নির্দিষ্ট কিছু নেই। আদৌ হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এখন মালগাড়িগুলো যাচ্ছে। কারণ কথা হচ্ছে, তবে আমরা চাই এখানে যাতে লোকাল ট্রেন চললে মানুষ একটু সুবিধা সুরাহা হ্যাঁ, হয়। অনেক সুবিধা হবে। সুবিধা হয়। এখান থেকে বনগা পেট্রোল বর্ডার থেকে অন আছে তো? হ্যাঁ। পেট্রোল বর্ডার হয়তো শুধু বর্ডার থেকে স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হয় 30 টাকা, আর এখান থেকে 5 টাকায় যাওয়া আর যায়। এখান থেকে 5 টাকায় যাওয়া যাবে। এমনকি যে কিছু আগে স্টেট বাস চালু হয়েছিল, সেখানে 6 টাকা দিলে বনগা পৌঁছে যেত। কেউ বাংলাদেশে গেছিস হেঁটে এখান থেকে? হেঁটে, হ্যাঁ। না, বাংলাদেশে যাওয়া যায় হেঁটে? যাওয়া যায় না? হেঁটে যাওয়া যায় না। 1.5 কিলোমিটার তো। বড় অব্দি গেছি হেঁটে হেঁটে। বিএসএফ যেতে দিয়েছে? না, তার কাটা যেতে দেয়নি বিএসএফ? আমাকে যেতে দিয়েছিল, প্যারেডে দেখেছি। ও তুই ছোট বাচ্চা বলে যেতে দিয়েছে? যেতে দেয়। আর তোদের বাড়ি কি সব আশেপাশে? হ্যাঁ, এখানে ট্রেন কখন যায়? শুধু মালগাড়ি একটুখানি আগে। এইদিকে গেল? হ্যাঁ রে, ট্রেনটা তো দেখতে পেলাম না। এবার সন্ধ্যাবেলা তো খেলিস এই স্টেশনে এসে? এটা কিন্তু ভারতের শেষ স্টেশন জানিস তো? ও, সামনেই বাংলাদেশ। হ্যাঁ, আমি ওই থেকে 3টে গেট আছে। বাংলাদেশে যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে। তাহলে পাখি 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 তো চলে যাচ্ছে, তার তো লাগছে না। তাহলে কি বলবি? হ্যাঁ, কি ভিসা আছে? তোদের আনলিমিটেড ভিসা নেই কেন? তোদের নেই কেন তাহলে? চলো তোরা মা দৌড়ে এটা হচ্ছে সোজা বাংলাদেশ, বুঝতেই পারছো। আর এই দিকটা আমাদের ইন্ডিয়া। আর এখান থেকে 1.5 কিলোমিটার গেলেই পড়বে তোমার ওই ইসের বর্ডার। দেখো, ভারতের শেষতম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা এর একটা আলাদা অনুভূতি রয়েছে। বাইক নিয়েই চলে এসেছে।
অনুভূতিটা তো এক কথায় দারুণ। দেখো শেষ স্টেশনে এইরকম সন্ধেবেলায় দাঁড়িয়ে থাকা, এটা একটা আলাদা অনুভূতি বলতেই পারি। আর এইরকম ঝকঝকে চকচকে লোকেশন লাগছে, শেষ স্টেশন, ভারতের একদম শেষ রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। এর যে কতটা মানে ভালো লাগছে ধারণা করতে পারবো না, যে ইতিহাস ছড়িয়ে রয়েছে এই স্টেশনের আনাচে কানাচে। তো এইরকম বিকেলবেলার টাইমে দারুণ লাগছে। তো বিকালবেলায় স্থানীয় লোকজন তারা কিন্তু এখানে আছে, স্থানীয় লোকজনের রান্নাবান্না রয়েছে। দেখো স্টেশনে মহিলা শৌচালয়, পুরুষ শৌচালয় সব রকম ব্যবস্থাই আছে। তবে এখন বলতে পারো শুধু মালগাড়িগুলো যাতায়াত করে, যেটা শুনতে পেলাম। তোদের খেলার মাঠ নেই? আচ্ছা মাঠে খেলিস না কেন? আমাদের মাঠে এখন ফালতু হয়ে গেছে, খেলছি না। ও ওই যে সামনে মাঠটা, পাগলাগারদের কাছে। পাগলাগারদের লোকজন থাকে? হ্যাঁ পাগলা, আমি প্রতিদিনই যাই। তারা বড়রা তো খেলছে আমি তো প্রতিদিনই যাই খেলতে। না না, পাগলা গড়ের ভিতরে আছে লোকজন? হ্যাঁ পাগল আছে অনেক। কিছু বলে? না আমার জেঠু বাবা কাকা সব কাজ করে, আটকানো থাকে, আটকানো। তাই? ও আচ্ছা আচ্ছা। দাঁত ফাত খিচিয়ে আসে? হ্যাঁ দাঁত ফাত খিচিয়ে আসে? হ্যাঁ আসে। এটা ভর্তি ছিল, এই আসলো না। কে? কে? ও আচ্ছা আচ্ছা। দেখ, দাও দাও, ফিরা ভর্তি ছিল তো। এই 10 দিন ধরে 10 ফুট খাইছে আর ভর্তি ছিল। মানে ভারতের শেষতম রেল স্টেশনে দাঁড়িয়ে কেমন ফিল হচ্ছে তোদের? ভালো লাগছে? প্রতিদিনই আসিস? হ্যাঁ। আর আমাদের কাছে কত ভালো লাগছে বল এখানে আসতে, মানে একদিন এসেছি, মানে একটা আনন্দ লাগছে, বেশ ইতিহাস জড়িয়ে আছে স্টেশনে, ভালো লাগছে। আমাদের যারা খেতে পায় পাগলরা হচ্ছে ভালো খেতে পায়। তাই? ওখানে প্রতি 15 দিনে একবার করে খাসি মাংস দেয়, এও ছিল। আবার মুরগির মাংস দেয়, আবার বাহ। ডিমও দেয়, সোয়াবিন বাহ দেয়। বাহ বাহ। একদিন করে শুধু নিরামিষ তরকারি। আর নাম কি তোর? রিয়ানশীল। রিয়ানশীল। দেখো এই কিন্তু ভারতের শেষ রেল স্টেশনের পাশে একটা আশফলের গাছ আছে, কিন্তু সুন্দর করে সেটা নেট দিয়ে ঢেকে রেখেছে যাতে কেউ চুরি করে খেতে না পারে, কিচ্ছু থাকেনি। দেখো এই যে আমরা টোটাল হেঁটে হেঁটে আমি আর রাহুলরা যাচ্ছি এখন বাংলাদেশের দিকে। রাহুল, হেঁটে হেঁটে কি বাংলাদেশে চলে যাবি ভাই? হ্যাঁ, সামনেই তো বিএসএফ আছে, তোকে আটকে দেবে। কোনো আইডি প্রুফ এনেছিস? হ্যাঁ, এই দেখো আমি আর রাহুল হাঁটতে হাঁটতে চলেছি টোটাল সামনের দিকে, ওই বাংলাদেশের দিকে। সামনেই একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা একটু ঘুরে যাই। মানে এইখানে যে স্টেশন রয়েছে, কি স্টেশন ভাই? পেট্রাপোল। আর সামনেই স্টেশন হচ্ছে বেনাপোল। পেট্রাপোলই হচ্ছে আমাদের ভারতের শেষ স্টেশন। চলো এই স্টেশনের উপর দিয়েই আমরা হাঁটছি, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন সামনের দিকে। এই শুকিয়ে গেছে, এটার উপর দিয়ে যাবে না, এটা দিয়ে যাবো। এই দেখো স্টেশনের উপর দিয়ে হাঁটছি, পুরো পাতির উপর দিয়ে। দেখো এই সামনেই চেকপোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ, ওয়াচ টাওয়ার মতো, আর সামনেই হচ্ছে চেকপোস্ট, বর্ডারে সেই বিএসএফদের অফিস। দেখো এখানেও এসেছি, কিন্তু এরপরে যাওয়ার আর নিয়ম নেই বলছে। এখানে দেখো লাল কাপড় দেওয়া আছে, এরপরেই সামনে বাংলাদেশ পড়ছে, আর যাওয়ার নিয়ম নেই। সত্যি কথাই দারুণ লাগছে, এক কথায় এইখানে এসে দারুণ লাগছে। হ্যাঁ, এই যে বর্ডারের রাস্তা দিয়ে হাঁটছি, আর এখনই ট্রেন আসবে। বিএসএফ দাদা জানিয়ে দিল যে তোমরা তাড়াতাড়ি চলে যাও, এখনই ট্রেন আসবে। দারুণ লাগছে এক কথায়। আজকের বিকেলে এই লাল কাপড়টা তুলে বর্ডার ভ্রমণ এক কথায় দারুণ লাগে। রাহুল আর আমি হেঁটেই চলেছি। আচ্ছা আচ্ছা। কেন এখন তো গেট খুলে দেয়, ওই যে সব ওই দিকটা সব
কলোনি আসছে না হুম 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 হুম। এগুলো সব এখানে ওই ডিটেনশন ক্যাম্প করেছে এইখানে না রাত্রিবেলা সব গেট খুলে দেয় যদি আসবো তাহলে আচ্ছা, দিনই মানে আর চলে যায় তাই তো? দিনই মানে আসবো তাহলে একটু গেট দেখতে পাবো পাঁচটার আগে আসতে পারবে হ্যাঁ আমি শুনলাম যে 6টার পরে নাকি যেতে দেয় না। পাঁচটার পরে আসলে কিছু দেখা যায় না প্যারেড ফ্যারেড করে তো 5টার সময় আগে গেট একদিন আসবো বুঝলি, পুরো ইসে করতে যাবো। আচ্ছা প্যারেড করে কোথায়, গ্রাউন্ডে না? গেটের মুখে ও যে গেটের মুখে? ওই জায়গায় পেরে ও আচ্ছা আচ্ছা। ইচ্ছামতি। ওই পাশে যায় হ্যাঁ। না আমি কারো ভয় পাচ্ছি না, আমি বেশ ভালো, হালকা পাতলা লাইট আছে, বেশ সুন্দর লাগছে। পেট্রাপোল ইকেম ও পলা ইন্টারনেট এরকম স্টেশনে ঘুরতে পারাটা একটা ভাগ্যেরই ব্যাপার। যদি না আসতাম তাহলে আসা হতো না, হয়তো কোনোদিন আসা হতো, তুই হয়তো আসতে পারতি কিন্তু আমার তো আসা হতো না, আমি তো জোর করলাম। নাই তোমার পাল্লায় পড়ে আসা ভাবকুড়ের পাল্লায় পড়লে ঘোরা হয়। হ্যাঁ? মানে 1 কিলোমিটার না 1 কিলোমিটার तेरे याद जमाना माटी तो मिट जाए। চলো 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 এইখানে একটা দোকান। না তুই যা, আমি দাঁড়াচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু কলকাতা শহরের যে পেট্রাপোল, ভারতের শেষ স্টেশন, সেই পেট্রাপোল স্টেশন ভিজিট করে আমি আর রাহুল এখন চিন্তানে রয়েছি, চিন্তানে করে যাচ্ছি স্টেশনে। তো রাহুল, যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট ভিডিও ভাই বলছেন পরবর্তী ভিডিওতে আবার আমাদের দেখা হবে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য। ওকে টাটা, চলো দেখা হবে পরবর্তী